প্রিয় তরুণ সমাজ, আজ 23শে জুন উপমহাদেশের শ্রমজীবী কৃষিজীবী মানুষের জন্য একটি বিশেষ দিন। কেননা আজকে আমাদের দীক্ষাগুরু এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের 89তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা জানি তিনি হলেন বাঙালি সমাজ, বাংলাদেশ নামক রাষ্ট্রটির বিবেক বাতিঘর। সুতরাং বিশ্বজুড়ে যে বাঙালি সমাজ রয়েছেন, বাংলাদেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সহ, তারা সকলেই আজকের এই বিশেষ দিনে আমাদের দীক্ষাগুরুকে শ্রদ্ধা জানাবেন তার জন্মদিন উপলক্ষে। কিন্তু পাশাপাশি বাংলাদেশ এবং উপমহাদেশে যে শ্রমজীবী কৃষিজীবী মানুষ, তারা যে তার দর্শন এবং আদর্শকে লালন করেন, তিনি যে মুক্তির সংগ্রামে সবাইকে আহ্বান করেন, সেই সংগ্রামের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে, সেই কথাটি বলবার জন্য আমরা আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের যে সুযোগটা রয়েছে সেই সুযোগ নেবার চেষ্টা করছি। তো প্রিয় তরুণ সমাজ, তিনি সত্যিকার অর্থে আমাদের সমাজের বিবেক বাতিঘর। তিনি আজও সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেন। কেননা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, আমাদের সেই যে লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য যুদ্ধ করা হয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়নি। এবং তিনি অতি সম্প্রতি একটি লেখায় বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের তরুণ সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিশ্বাসভঙ্গ করেছে। ঠিক সেই জায়গাটিতে আজকে 23শে জুন 1757 সালে কিভাবে বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, কাদের কারণে, সেটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা তার সেনাবাহিনী সহ যুদ্ধে পরাজিত হওয়ার কারণে নয়, সেখানে যুদ্ধ নয়, সেখানে সেনাবাহিনীর যে সামরিক কৌশল, সমর কৌশল, তার কারণে নয়। আমরা বাংলাদেশের স্বাধীনতা হারিয়েছিলাম বিশ্বাসঘাতকতার জন্য, বিশ্বাসভঙ্গের জন্য। কে করেছিল সেই বিশ্বাসভঙ্গ, এটা আমরা ইতিহাসবিদ নই। তারপরে যতটুকু জানি যে সামরিক আমলা মীর জাফর আলী খান তার ব্রিটিশদের পদলেহন করার জন্য সামান্য পদ পদবীর লোভে তিনি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসভঙ্গ করেছিলেন। তার সঙ্গে ছিল রায়দুর্লভ, এবং শুধু সামরিক আমলা নয়, তার সঙ্গে ব্যবসায়ীরাও ছিলেন, জগৎ শেঠরা ছিলেন। কি যে তারা লর্ড ক্লাইভের সঙ্গে বাংলা স্বাধীনতা ব্রিটিশদের কাছে বিকিয়ে দিয়ে তার বিনিময়ে তারা ব্যবসা বাণিজ্য করে প্রভূত সম্পদ অর্জন করবেন। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই যে বাঙালি সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার, যাদের মধ্যে বিশ্বাসভঙ্গের প্রবণতা ছিল, পদলেহন করার প্রবণতা ছিল, সামান্য পদ পদবীর লোভে, সেই কারণে বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল। কিন্তু কি নির্মম পরিহাস দেখেন, ভারত ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, রক্তস্নাত বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমরা যে এই যে আমাদের দীক্ষাগুরু অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তার যে লক্ষ্য অর্জিত হয়নি, সেখানেও কিন্তু সেই একই কারণ, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বিশ্বাসঘাতকতা, পদলেহন করা, কিছু পদ পদবীর লোভে তাদের রাষ্ট্রের জনগণের সাথে বেইমানি করা, এবং একই সঙ্গে এখানকারও কতিপয় ব্যবসায়ী জগৎ শেঠের মতো যে ভূমিকা তারা পালন করছেন। আজকে তারা বাংলাদেশের এই যে কোটি কোটি দারিদ্র্যপীড়িত বঞ্চিত মেহনতি মানুষের যে শ্রমের ফসল, গার্মেন্টস থেকে শুরু করে প্রবাসে সোনালী যৌবন বিক্রি করা যে তরুণদের ঘামের শ্রমের ফসল, তারা কিভাবে লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা সাধারণ সিদ্ধান্ত আসতে পারি যে এইখানে কিন্তু যে আমাদের যে বিষয়গুলো, সেটা হলো বিশ্বাসভঙ্গ, বিশ্বাসঘাতকতা, পদলেহন করা, স্তুতিস্তাবকতা, এই যে কতগুলো বিষয় প্রবণতা আমাদের বাঙালি সমাজের মধ্য থেকে সেই 1757 সাল, তারপরে 270 বছর পার হয়ে গেছে, ব্রিটিশ চলে গেছে, পাকিস্তানকে আমরা তাড়িয়েছি, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের শিক্ষার মধ্যে সেই জিনিসটা, যেটা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সবসময় বলেন, যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা আত্মপর হয়ে গেছি, আমাদের ভিতরে পরার্থপরতা নেই, আমাদের ভিতরে সেই যে উদ্যোক্তা হয়ে আমরা দেশকে গড়ে তুলব, সেটা না হয়ে আমরা কেরানিগিরির দিকে ঝুঁকে গেছি, এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি চূড়ান্তভাবে, যার জন্য তিনি খুবই বেদনা ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু তিনি বলেন
যে কিভাবে রাষ্ট্র তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পাশাপাশি কিন্তু তিনি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন সব সময়। তিনি কিন্তু হতাশা বিশ্বাস করেন না, তিনি সবসময় আশাবাদী, এবং সেজন্য দেশের এই অবস্থা, বাম রাজনীতির এই অবস্থা, তারপরেও তিনি স্বপ্ন দেখেন এদেশে সমাজ বিপ্লব হবে। তবে আমরা শ্রমজীবী হিসেবে, তার দীক্ষা শিষ্য হিসেবে আমাদেরও কিছু কাজ আমরা করে যাচ্ছি। সেই আলোকে আমরা আজকে তার এই 89তম জন্মদিনের যে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার পাশাপাশি তার কাছে আমরা এই প্রত্যয় তুলে ধরছি যে আমরা বাংলাদেশের সমাজ বিপ্লব করবার জন্য যে প্রাথমিক কতগুলো কাজ, এই যে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গ, এই যে প্রবণতা, লোভ লালসা, কেরানিগিরি, এর বিপরীতে কিভাবে সামাজিক শক্তিকে পুনর্জাগরিত করা যায়, তার জন্য সামাজিক প্রজ্ঞা ব্যবহার করে সামাজিক পুঁজি আহরণের জন্য সামাজিক মালিকানা কিভাবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু সেখানে আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এবং তার সেই দিক নির্দেশনা এই যে বিচ্ছিন্ন হয়ে যাবার বিপরীতে ঐক্যবদ্ধ হয়ে, তবে আমরা জানি মধ্যবিত্ত সমাজ বা আজকে যারা রাজনীতি করছেন, বাম রাজনীতি করছেন, এই রাজনৈতিক পথে সেটা হবে না। আমরা তার বিকল্প পথে সামাজিক মালিকানা তৈরি করে, সামাজিক পুঁজি সংগঠিত করে, আমরা পরার্থপরতার মাধ্যমে, আত্মপরতার বিপরীতে পরার্থপরতার মাধ্যমে কিভাবে আমরা সংগঠিত হতে পারি, নেতৃত্ব তৈরি করতে পারি, এবং সমাজ বিপ্লবের জন্য যে প্রাথমিক কাজ সামাজিক মালিকানা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তার পরবর্তী ধাপ, আমরা এখন রাজনীতি দিয়ে সমাজনীতিকে যেহেতু নষ্ট করে ফেলা হয়েছে চাপ তৈরি করে, সুতরাং আমরা ওই রাজনীতিতে আর এখন বিশ্বাস রাখি না। আমরা এখন মনে করি রাজনৈতিক শক্তি নয়, সামাজিক শক্তির মাধ্যমে রাজনীতিকে, এই যে অপরাজনীতি, জনবিরোধী রাজনীতি, তাকে প্রতিহত করে আমরা শ্রমজীবীরাই আজকে এই বিশেষ দিনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের 89তম জন্মদিনে আমরা এও বলছি যে বিশ্বজুড়ে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তারা তাদের মতো করে বুদ্ধিজীবিতার মাধ্যমে তারা তাকে শ্রদ্ধা জানাবে। কিন্তু আমরা যে শ্রমজীবী মানুষ, আমরা মাঠে ঘাটে কাজ করে খাই, আমরা আমাদের শ্রমজীবিতার মধ্য দিয়ে আমরা কিভাবে তাকে শ্রদ্ধা জানাবো, তার চিন্তাকে, তার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যাব, সেই বিষয়টা আজকে তুলে ধরবার জন্য আমরা উপস্থিত হয়েছি এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তিনি দীর্ঘায়ু হন, শতায়ু পার হয়ে আরও আমাদেরকে আলোকবর্তিকা হিসেবে বিভিন্নভাবে তিনি আমাদেরকে সহায়তা দিবেন, দিক নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করে 89তম জন্মদিনে আবারও তাকে প্রাণঢালা, শ্রমজীবী মানুষের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। তবে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এখন থেকে তার এই যে চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য বাংলাদেশের শ্রমজীবী মানুষরা কিভাবে কাজ করে যাচ্ছেন, সেই কথাগুলো আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।